দেখতে পারো আমার এখানে সব কমপ্লিট। এই যে থ্যাংক ইউ। আরো আছে বাবা, থ্যাংক ইউ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এসে বললাম অনেক দিন পর, এতদিন ভিডিও করা হয়নি, তো আজকে চলে আসলাম। অ্যাকচুয়ালি কালকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তাই ভাবছি ওর জন্য কিছু গিফট রেডি করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে রয়েছে আর্ট পেপার, হোয়াইট আর রেড, আর এইদিকে রয়েছে মালা আর ভেজলেট নিয়ে এসেছি। এটা হচ্ছে কি নজর যেন না লাগে। अच्छा ठीक है ठीक है। আর আর রয়েছে চকলেট, যেটা রয়েছে ফ্রিজে, বাট এখন প্রচুর গরম পড়েছে তাই গলে যাবে এখানে, তাই আমি ওটা আনছি না। ওটা আমি যখন প্যাকিং করব তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলো প্যাকিংটা শুরু করি। তো গাইস, এই যে চকলেটটা রয়েছে এখানে, এই চকলেটটাকে আমি প্যাকিং করব। তো আর্ট পেপারটা খুলে নেই তারপর। তো আমি এই তো প্রথমে এখানে দুটো কলম নিয়ে নিলাম। তোমরা এরকম কলম নিতে পারো যেন না লিখে। তারপরে এই আর্ট পেপারটাকে কলমের সমান করে, মানে একটু বড় রাখবো, এরকমভাবে কেটে নিব। ঠিক সেমভাবে দ্বিতীয়টাকে এইভাবেই কেটে নিব। সব দিকে সমান সমান করে কাটবে, যেন কোনো দিকে ছোট বড় না থাকে। তো এই তো কলমটাকে মুড়িয়ে নিচ্ছি, আর লাস্টে এখানে আঠা লাগিয়ে নেব। তোমরা চাইলে ফেভিকল ইউজ করতে পারো, ফেভিকল ইউজ করলে একটু বেশি ভালো হবে। ভালো করে মুড়িয়ে নিলাম, একইভাবে দ্বিতীয়টাও করে নেব। তো এই তো দুটোই রেডি হয়ে গেছে, মানে দুটো কলমই আর কি। তারপর এই তো একটা রেড আর্ট পেপার নিয়ে নিয়েছি, এইটা আমি চিকন করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু মোটাও করতে পারো, আরও বেশিও সরু করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখানে এখন এই আর্ট পেপারটাকে এই কলমটার চারপাশে মুড়িয়ে দেবো। প্রথমে মাথাটাতে মধ্যে আঠা লাগিয়ে নিলাম, এখন সাইড দিয়ে এইভাবে পেঁচিয়ে নেব। তারপর এই জায়গাটা শর্ট পড়েছিল, তাই আমি আরেকটু সেই একই সাইজের লাল আর্ট পেপার কেটে এরকমভাবে বানিয়ে নিলাম। তো দুটোই বানানো হয়ে গেছে। এখন এই দুটোকে এই এটার সমান করে যে হোয়াইট আর্ট পেপারটা আমি কেটেছি, এইটার উপরে আর নিচে লাগিয়ে দেব ফেভিকল দিয়ে। তোমরা এইভাবে ঠিক লাগিয়ে নিবে, ভালো মতো লাগাবে যেন না খুলে। তো আমি এই তো লাগিয়ে নিচ্ছি। উপরটা লাগানো হয়ে গেছে, ঠিক সেমভাবে নিচেরটাও এইভাবে লাগিয়ে নেব আঠা দিয়ে। তোমরা খুব ভালোভাবে আঠাটা লাগাবে, কারণ যেন না খুলে, কারণ আমারটা বারবার খুলে যাচ্ছিল। তো এই যে লাগিয়ে নিলাম। এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দিব একটু শুকাতে, আর অনেক রাত্রি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কমপ্লিট প্রায়। এটার মাঝখানে পরে লিখব। A few moments later. তো গাইস, আমার কাজ এতটুকু কমপ্লিট, আর বাকিটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব, কারণ আমি অনেক রাত করে বসেছিলাম, তো প্রায় রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি 11টা বা 11:30 হয়তো, আই থিঙ্ক এরকম বাজে। তো এখন খাওয়া দাওয়া করব, তাই আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। তোমাদের সাথে কালকে আমি বাকিটু শেয়ার করব। তো চলো, গুড নাইট। 2000 years later. তো গাইস, এসে পড়লাম আবার। বলেছিলাম কালকে যতটুকু বাকি ছিল আজকে তোমার সাথে ওটা শেয়ার করব, তো চলে এসেছি এখন এই শেয়ার করব। কালকে রাত্রে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে বানাবো। চলো তাহলে বানাই। তো এই তো কালকে রাত্রে এটা রেখে দিয়েছিলাম এইভাবে, তো ভালো মতো শুকিয়ে গেছে, তোমরা দেখতে পারো। তো এখন এটার উপরতে ডিজাইন করবো। তোমরা যেরকম খুশি ডিজাইন করতে পারো, আমি যেটা পারি তো আমি সেরকম ডিজাইন করব। তো এই তো ডিজাইন শুরু করে দিয়েছি আমি। ছোট ছোট ঢেউয়ের মতো কিছু একটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে এই ডিজাইনটাও করতে পারো বা অন্য রকম কিছু আঁকতে পারো, কিন্তু আমি
এটা আমার সিম্পল মনে হলো, তাই আর কি আমি এটাই করলাম। আর এটার উপরে ডবল করে এঁকে তারপরে এই তো ফেব্রিক দিয়ে এঁকে নিলাম কিছু একটা ফুল। তোমরা দেখো রেড কালার ফেব্রিক দিয়ে আঁকছি। অ্যাকচুয়ালি এটা পেন দিয়ে আঁকলে বেশি ভালো হতো, বাট আমার কাছে রেড জেল পেন ছিল না, ব্ল্যাকটা ছিল, ওই জন্য আমি রেডটা আর কি ফেব্রিক এখানে ইউজ করলাম। আমার এটা বানানো হয়ে গেছে, তোমরাও চাইলে এইভাবে গিফট করতে পারো। তো আমি এখন এইখানটায় কি মেসেজ করব ওকে, ওই জন্য লিখে দেবো হ্যাপি বার্থডে এরকম সামথিং কিছু। তো এটা আমার প্রায় কমপ্লিট। তো এখন লেখাটা আগে লিখে নিই, কি লেখা যায় দেখি। তো এই তো আমি এখানে লিখে নিয়েছি হ্যাপি বার্থডে মাই ডিয়ার বেস্টি এরকম সামথিং কিছু একটা, বা আমার মনে যেটা আসে সেটা। তোমরাও চাইলে এরকম লিখতে পারো, তোমাদের মনে যেটা আসে সেটাও লিখতে পারো। A little longer than a few minutes later. গাইস তোমরা দেখতে পারো আমার এখানে সব কমপ্লিট। এই যে এইখানে দুটো, আর এই যে চকলেটটা, এটা আমি বানিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আমার এটা ভিডিও করতে মনেই ছিল না, তো আমার সব রেডি, ও প্রায় আসতেই চলেছে। A few moments later. সো গাইস আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এদিকে ও এসে পড়েছে। তো এখন যাই ওর কাছে গিফটটা নিয়ে। আগেই আসবে কাছে আসো। থ্যাংক ইউ। আরো আছে দাঁড়া, এটা সামনে আরে আমার তো কেমন করে লজ্জা লাগে। বাবা থ্যাংক ইউ। দেখিস পরে। থ্যাংক ইউ। বল কেমন লাগলো? হ্যাপি বার্থডে। A little longer than a few minutes later. সো গাইস গিফট দেওয়ার পরে চলে গেছিলাম ওর সাথে বাজারে। ও বার্থডে ট্রিট দিল, বিরিয়ানি খাওয়ালো। তো সেখানে আমি ব্লগ করিনি, কারণ তোমরা তো দেখতে পাচ্ছিলে যে ওকে যখন গিফটটা দিচ্ছিলাম আমি কতটা লজ্জা পাচ্ছিলো, তাই ওখানে আনকমফোর্টেবল লাগতো। সো এই জন্য আমি ওখানে ব্লগ করিনি, একেবারে বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, গুড নাইট।